dia mana? Dia tu. Yang bacanya dia tu. আপনার রুটি খাইবেন? হ্যাঁ, রুটি খাইবেন? রুটি খাইবেন ঠান্ডা পানি? মা রুটি ঠান্ডা পানি রুটি দিলে আমার আমাকে দুটো ভাত দিলে। হ্যালো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে কয়েকদিন যাবত আমি একটু ব্যস্ত থাকার কারণে, যেহেতু বাবু ছোটো, তো কোনো ভিডিও করতে পারি না, তো আপলোডও করতে পারি না। তো রাফসানের আব্বু আর কি আজকে একটা ভিডিও করলো, বলতেছে তো সময় নেই তোমার, তাই আমি একটা কী রেসিপি বানানো যায় দেখি। পরে এখন আর তো আমি কোনো কিছু কাটাকুটিও দিতে পারতেছিলাম না, তো সে আর কি ঝটপট ঘরে যেহেতু ম্যাগি ছিল, তো ওইটাই আর কি সুন্দর করে বানাই নিতেছে। তো তোমাদের সাথে আজকে আমি সেই রেসিপিটি শেয়ার করবো। তো তোমরা সবাই অবশ্যই আমার ফুল ব্লগটা দেখতে থাকবে আশা করি। তো সবাই দেখতে থাকো। আর আমার বাবুর শরীরটাও কিন্তু ভালো না, তো কিন্তু অনেক বেশি বিরক্ত করতেছে। আজকে 2 দিন যাবত অনেক কান্নাকাটি করতেছে, বিছানায় শুতে চাইতেছে না। তো যার কারণে আর কি আমি কোনো ব্লগে আপলোড করতে পারতেছি না। তো ওকে কোলে নিয়ে কিন্তু আমার সব কিছু করতে হইতেছে, মানে কোলে থেকে নামাতে পারতেছি না। অর্থায়নাগুলো যে আমি একটু ভাজতে আমার কাঁথাগুলো, তো ওইটাও আর কি কোলে নিয়ে করতে হইতেছে। কেন জানি শরীরটা মনে হয় বেশি ভালো না, তো আজকে 2 দিন যাবত আর কি ঘুম করতেছে। তো এখন আর কি সকালবেলা একটু ঘুম পাড়াইলাম এই 11টার দিকে। তো সকাল থেকে কিন্তু মানে কালকে রাত্রে 12টার পর থেকে কান্নাকাটি করতেছিল, ঘুমাইতেছিল না। তো যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন আর কি করতেছি, সকালে একটু ঘুম পাড়াই দিছিলাম। তারপরে আর তোমরা সবাই কিছু মনে করবে না প্লিজ, কিন্তু বাবু ছোটো, তো আমার আর কি বিছানার উপরেই টিস্যু, তারপরে আর কি যা যা লাগে ওর জন্য সব কিছু আমি আর কি বিছানায় নিয়ে রাখি এক পাশে। তো যার কারণে আর কি বিছানার উপরে টিস্যু বক্সগুলো তোমরা দেখতে পাচ্ছো। তারপরে ওষুধ এগুলো আর কি আমি আমার হাতের কাছে রাখি, যখন কেউ আমার কাছে না থাকে, যাতে আমি ওগুলো করে নিয়ে আর কি ওগুলো নিয়ে নিতে পারি। তো তার কারণে আর কি আমি সব কিছু আমার বিছানার এক পাশে গুছিয়ে একটা বক্সে ভরে রেখে দিই। আর তোমাদের কাছে যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর আমি তারপরও চেষ্টা করব তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করার জন্য। বাবুর জন্য কী কী কিনলাম, ওর কী কী ড্রেস কিনলাম,
তো অবশ্যই তোমাদের কাছে ওগুলো শেয়ার করব। আর তোমরা কে কে ওইরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমার কী বাবু হয়েছে তোমরা কে জানতে চাও সেটা কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই 9 মাসও কিন্তু আমি খুব কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছি, তারপরও তোমাদের সাথে আমি যখন পারছি আর কি তখনই কিছু কিছু ছোটো ছোটো ব্লগ আপলোড করেছিলাম। তো তখন আর কি তোমাদের কাছে আমি বলিনি এই বিষয়টা, যখন আর কি আমার লাস্ট মুহূর্তটা ছিল তখন আর কি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা সবাই কী কী জানতে চাও আমার কী বেবি হয়েছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার বাবুও সুস্থ আছে আর আমিও সুস্থ আছি আগের থেকে, কিন্তু যেহেতু গরমটা একটু বেশি ছিল তো তার কারণে আর কি আমার শরীর অনেক বেশি খারাপ ছিল গরমের কারণে। মানে ঘাটা কোনো কিছু শুকাতে যাচ্ছিল না, মানে এত শরীর ঘাম ছিল যা বলার বাহিরে। তো কথা বলতে বলতে আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। তো নেক্সট ভিডিও তো অনেক কিছু শেয়ার করবো আর অনেক কিছু দেখাবো। তো তোমরা সবাই অবশ্যই আমার ফুল ব্লগটা দেখবে আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আর বাবু কিন্তু আমার পাশেই শুয়ে আছে, তো যার কারণে আমি আর কি ভয়েসটা একটু বেশি লাউড দিয়ে করতে পারলাম না, তো দুঃখিত। তো এই কারণে আর কি আমি একটু আস্তে আস্তে ভয়েসটা দিতেছিলাম, যেহেতু বাবু উঠে যেতেছিল। আজকে এমনি শুতে যেতেছিলাম, রাত্রেও ঘুমায় নাই আর সকাল থেকে 11টা পর্যন্ত ঘুমায় নাই, শুধু কান্নাকাটি করতেছিল। তো অনেক কষ্টের পর ওকে একটু ঘুম পাড়িয়েছি। তো আমারও কিন্তু অনেক বেশি ঘুম আসতেছিল, তো ভাবলাম আজকে কয়েকদিন হয়েছে তোমাদের সাথে কোনো ব্লগ আপলোড করতে পারি না, তো আজকে একটা ছোটোখাটো ব্লগ আপলোড করে ফেলি। যেহেতু আমার জন্য রেডি করছে এত কষ্ট করে, আমি তো আর কিছু বানাতে পারলাম না, তো দুঃখিত। কিন্তু তোমাদের সাথে অল্প কিছুক্ষণ পরে আরেকটা নতুন ব্লগ শেয়ার করবো, যেটা শুধু বাবুর সব কিছু নিয়েই থাকবে ব্লগটা। তো আশা করি তোমরা সবাই অবশ্যই আমার ব্লগগুলো দেখবে। আর যেহেতু ফ্লাক্সে বাবুর জন্য গরম পানি করে রাখছিলাম, তো আজকে আমরা নুডলসটার মধ্যে আর কি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে কিন্তু নুডলসটা একটু রান্না করছি আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগছে। বলছিল বেশি করে রান্না করতে, তো আমি ভাবলাম যেহেতু রাফসান বাড়িতে নেই তো বেশি করে রান্না করে আর কি হবে, অল্প অল্পই রান্না করে আমরা দুইজন যাতে খেতে পারি। তো রাফসান আবার কিছুক্ষণ পরে চলে আসছে, শুনছে নাকি রুমে কুকারে রান্না করতেছে। ও কিন্তু খুব খুশি হয় যখন আর কি রুমে রান্না করা হয় কুকারে, ওর নাকি এগুলো দেখতে খুবই ভালো লাগে। তো যার কারণে আবার রাফসান চলে আসছে। তো রাফসান কিন্তু এমনিতে রান্না করে ঠিকই, কিন্তু খেতে চায় না। আর আজকে নুডলসটা খেয়ে বলতেছে যে আম্মু আজকে নুডলসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর তখন কিন্তু আমাদের বাবু ঘুমিয়েছিল, ও কিন্তু জাগনা ছিল না, থাকলে কি ও তেমন একটা কিছু বুঝলো না এখন পর্যন্ত। তো যার কারণে ও রাফসানের সাথে কোনো রকম এনজয় করতে পারে না। তো যখন ওর মতো বুঝবে ইনশাল্লাহ তখন আমাদের বাবুও তখন খুশি হবে রাফসানের মতো। তো রাফসান কিন্তু ওই যে যখন রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে তারপরে আর কি আসছিল। আর এই তো তোমরা দেখতেই পারতেছো যে বিছানার উপরে বাবু পাউডার, ওষুধ, তারপর টিস্যু এগুলো আর কি পড়ে রয়েছে। কি আর করবো, কারণ আমি তো বারবার উঠতে পারি না, তো যার কারণে আর কি এগুলো সামনে নিয়ে নিছি। এখানে আর কি নুডলসটা দিয়ে দিয়েছে, নুডলস যেহেতু 2টা রান্না করবে তো নুডলসটা দেওয়ার পরে এখানে আবার একটু যে ফ্লাক্সে যে পানিটা ছিল ওইটা দিয়ে দিয়েছে। আজকে কিন্তু নুডলসের মধ্যে শসা মানে একদম দিয়ে রান্না করা হয়েছে। আমার কাছে কিন্তু কাঁচা শসাটাই বেশি ভালো লাগে আর কি, রান্নার মধ্যে দিলে কীরকম যেন একটা গন্ধ আসে শসার, তো আমার এটা ভালো লাগে না। আর আজকে নুডলসটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আমার না মিস্টার নুডলস ওইটা খেতে বেশি একটা ভালো লাগে না, তো ম্যাগি যেটা ছিল ওইটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর আজকের এই ম্যাগিটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে।